জিতলেই ভোট সুষ্ঠু, আবার হারলেই ভোট কারচুপির অভিযোগ। প্রিয় দর্শক, এটি বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই যতগুলি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে যে দল সুবিধা করতে পারেনি সে দলই ভোট কারচুপি কিংবা অনিয়মের অভিযোগ তুলে আসছে। যদিও বিভিন্নভাবে দেখা গেছে যে প্রায় নির্বাচনে কিছু না কিছু কারচুপির ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, 2008 সালের নির্বাচনের পর যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনগুলি নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন, প্রশ্ন তুলেছেনও। যেমন দিনের ভোট রাতে হয়েছে, তার পাশাপাশি বিভিন্নভাবে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন হতে দেখেছি। প্রিয় দর্শক, সেটি ছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটি কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন। আপনারা জানেন, সারা বাংলাদেশে জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের, ভোটের ফলাফল পরিবর্তনের কথা বলছে। কিছু কিছু আসনে ভোট সুষ্ঠু হলেও আর কিছু কিছু আসনে ভোট সুষ্ঠু হয়নি। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, ব্রাহ্মণবাড়িয়া 4 মুফতি গিয়াসউদ্দিন তাহিরের আসন, তার পাশাপাশি চট্টগ্রাম 15 আসন সহ বেশ কয়েকটি আসন যেখানে বিএনপির প্রভাব বেশি, সেখানে বিএনপি প্রভাব কাটিয়ে তারা ভোট নিজেদের পক্ষে নিয়েছেন। যেমন ইসলামী ফ্রন্ট বলেন, বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল প্রতিপক্ষ, তাদের এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ আছে। নির্বাচনে ভোট দিতে গিয়ে ভোট না পাওয়ার, অর্থাৎ ব্যালট পেপার না পাওয়ার অভিযোগ আছে। আবার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি নির্বাচনের আগেই ব্যালট পেপারে সিল মেরে বক্স ভরার অভিযোগ আমরা দেখতে পেয়েছি। আমার প্রশ্নটি হচ্ছে, শেখ হাসিনা সরকারের সময় সেই ধরনের দিনের ভোট রাতে হওয়ার অভিজ্ঞতা ছিল, সেটা আমরা মানি, কিন্তু সেটা ছিল দলীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচনে আপনারা তো 5ই আগস্টের পর হাজারো, প্রায় 1400 শহীদের রক্তের বিনিময়ে এদেশকে নতুন করে গণঅভ্যুত্থানের মাধ্যমে করেছেন। তবুও কেন এই যে বিগত দিনের সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারলাম না? যদিও ফলাফল ইঞ্জিনিয়ারিং এর বিষয়টি জামাত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অভিযোগ তুলেছে। যেমন অভিযোগ তোলারই কথা আমরা দেখতে পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া 4 যে আসনটি রয়েছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরের, ওনার জনপ্রিয়তা ছিল প্রচুর, কিন্তু তাকে বেলা 1টা কিংবা 2টা মতো তার এজেন্টদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। তার পাশাপাশি ভোট হলেও ভোটের ফলাফলের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছেন। এ সরকার যে বিষয়টি সবচেয়ে সুচতুরভাবে করতে পেরেছে সেটি হচ্ছে ভোটের ফল জালিয়াতি। সারা বিশ্ববাসীকে দেখিয়েছে ভোট সুষ্ঠু ভোট করেছেন, কিন্তু তার আড়ালে ভোটের ফল কারচুপি করে বিশ্ববাসীকে প্রমাণ করে দিয়েছেন এ সরকার কত বড় নির্লজ্জ হস্তক্ষেপ করতে পারে নির্বাচনে। মিডিয়া থেকে শুরু করে সব কিছুকে নিয়ন্ত্রণে রেখে কিভাবে তারা এই ফল কারচুপি করতে পারে কিংবা চুরি করতে পারে এই সরকার দেখিয়েছে। প্রিয় দর্শক, আমরা আর কতদিন এই ধরনের পাতানো নির্বাচন আমরা দেখব? যে সমস্ত আসনগুলিতে
অনেক প্রার্থীর জয়ের সম্ভাবনা, যে সমস্ত প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি, কিংবা স্বতন্ত্র প্রার্থী বলেন কিংবা দুর্বল কোনো রাজনৈতিক দলের প্রার্থী বলেন, তাদেরকে ভোটের ফলাফল চুরির মাধ্যমে তাদেরকে পরাজিত করা হয়েছে। সবচেয়ে বেশি দুঃখের বিষয়। এই অভিযোগ আর কয়দিন উঠবে, আর কয়দিন বা এই অভিযোগ এর শেষ হবে? কখন আমরা এমন একটি রাজনৈতিক অভিজ্ঞতা দেখব যে উন্নত বিশ্বে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশের মতো যে নির্বাচন অনুষ্ঠিত হয়, একদল যদি নির্বাচিত হয়, বিপুল ভোটে জয়লাভ করে কিংবা প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে, আর এক বিপরীত পার্টি যিনি রয়েছেন তিনি কখন স্বাগত জানাবেন কিংবা কখন তাকে ওয়েলকাম জানাবেন? সেদিনটি কবে আসবে? আমরা কি কখনো সভ্য জাতিতে পরিণত হতে পারবো না? সেই প্রশ্নটাই আপনাদের উপর রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।